হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমরা কি বানাচ্ছি জানো তো? আজ বানাচ্ছি তেল পিঠা, এক কথায় তোমরা বলতে পারো পোয়া পিঠা। আসলে কি বলো তো, এক একজন এক এক ভাষায় এই পিঠার নামটা প্রকাশ করে। তোমরা কি নামে এই পিঠাটাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো, আজকের পিঠার গোলাটা তৈরি করা হয়েছে চিনি দিয়ে। তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। কি বলো তো, এক একজনের পছন্দ এক এক রকম। আর শীতের সময় আমি এসেছি বাবার বাড়িতে, আর নানান রকম পিঠা হবে না তা কি কখনো হয়? দেখো না, এখানে কিন্তু গোলা তৈরি করে কড়াই দিয়ে দেওয়া হয়েছে তেল। আর জানো তো, পিঠা ভাজতে ভাজতে আকাশের দিকে তাকিয়ে দেখি কত সুন্দর একটা চাঁদ উঠেছে। এই শীতের রাতে বাহিরে বসে বসে চাঁদ দেখতে বেশ লাগে কিন্তু, কি বলো তাই না? জানো তো, শীতের সময় ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু তৈরি হয় বাহারি রকমের পিঠা, যেমন আজকে আমাদের বাড়িতে হচ্ছে। শুধু এই পিঠাই না, আরো অনেক কিছু কিন্তু আমাদের বাড়িতে বানানো হয়েছে। কি বলো তো, বাড়িতে আসলে না ভিডিও করার খুব একটা বেশি খেয়াল থাকে না, সবসময় গল্প নিয়েই ব্যস্ত থাকে। এটাই হলো সমস্যা। এর জন্য সবগুলো ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কি বলো তো, অনেক দিন পরে বাড়িতে এসেছি তো, একবার আম্মুর সঙ্গে একবার আব্বুর সঙ্গে গল্প করতেই ব্যস্ত থাকি। এই যে এতদিন পরে বাড়িতে এসেছি, সকলের সঙ্গে গল্প আড্ডা না দিলে কি হয় বলো তো? আর আমি আসার অপেক্ষায় সকলেই বসে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দেখো এবার পিঠাটা কিন্তু কত সুন্দর ফুলে গেছে। আর জানো তো, আজকের পিঠাটা কে বানাচ্ছে? আজকের পিঠে বানাচ্ছে আমার বোন, আমার ছোট্ট বোন। বাড়িতে যখন ছিলাম তখন আমি ওকে বানিয়ে খাওয়াতাম, আর আজ যখন আমার বিয়ে হয়ে গেছে তখন ও আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। তো এটাই তো ভাই বোনের ভালোবাসা, তাই না বলো? দেখো না, পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো গরম গরম তেল পিঠা। যদিও আমরা অনেকে এটাকে পোয়া পিঠা বলি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো চলো একই নিয়মে আরেকটা পিঠা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখো না, এখন কিন্তু পিঠার গোলাটা তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠছে। দেখো খুব সুন্দর লাগছে, তাই না? আসলে কি বলতো, অনেকেই রয়েছে যারা বলো যে তেল পিঠা তৈরি হতে চায় না। তো তারা একবার এরকম করে রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই পিঠাটা ভালো হবে। কি বলতো, সবকিছু পারফেক্ট থাকলে না পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠে, আর খেতেও দারুণ হয়। আজকের পিঠাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর জানো তো, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। দেখো সবগুলো পিঠা কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে, তাই না? পিঠেগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো গরম গরম পোয়া পিঠা, সত্যি অনেক মজার একটা পিঠা। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই ক্লিক করে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা।